মানুহ ঘৰ আছো নি ঘৰৰ মানুহ ঘৰ নাথাকলে লাগে যে ডাটা গুণ হৈছে রে বাবা পানি দিয়ে আনতে খিলা কিটা করব অবস্থা বা এই তো ফটাও দাও আরে হিনো না রে অবস্থা রে আর কই ইনশাআল্লাহ এইটা বালতি দিয়ে পানি দিলে আরো আগুন বেশ ও বাবা এটা বালতি দিয়ে পানি দিলে আরো আগুন বেশ ও শেয়ার গুণ খারাপ রে শেয়ার গুণ নয়া করে গেছি আলো করে গেছি আগুন ওই বাজা পাস ওই রে হ্যালো বা তাপ আগুন তাপ অগ্নিকাণ্ড বশীভূত দুইটি ঘর আমরা বর্তমান সময়ে দেখছি এখানে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়েছেন তো তারা ধ্বংসস্তূপের মধ্যে জল ছিটাচ্ছেন আমরা উল্লেখ করব যে ফায়ার সার্ভিস পৌঁছার আগে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তো বর্তমানে যে জায়গাতে আমরা অবস্থান করছি সেটা হচ্ছে জামালপুর গাঁও পঞ্চায়েতের জামালপুর গ্রামের আতাবুর রহমান আমরা ইতিমধ্যে যতটুকু অবগত হয়েছি যিনি গৃহকর্তা ওনার নাম আতাবুর রহমান তো ওনার গৃহটি সম্পূর্ণ আমরা উল্লেখ করব যে অবশিষ্ট বলতে কিছুই নেই আমরা সরাসরি সে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে সময়ে ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু ফায়ার সার্ভিস এখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইঞ্জিন এখানে আগুন নেভানোর চেষ্টা করছে তো ইতিমধ্যে আমরা যে বিষয়টি উল্লেখ করছিলাম যে গৃহের আর অবশিষ্ট নেই সম্পূর্ণ গৃহটি ধ্বংস হয়ে গিয়েছে এখানে পাশেই আরো একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা দেখতে পেয়েছি সে ঘরটিও ভিতরে সম্পূর্ণ জ্বলে যায় পাশের একটি ঘর এখানকার যে সমস্ত গ্রামবাসীরা ছিলেন তারা সম্মিলিত প্রচেষ্টা করে এই ঘরটি যে ঘরটি এই ঘরের পাশেই ছিল যেখানে তিনটি ঘর থেকে মাত্র একটি ঘর অবশিষ্ট রয়েছে এখানে সেই ঘর থেকে আগুনের ফুলকি কিন্তু এখনো আগুনের ফুলকি বের হচ্ছে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এই ঘরটিতে আগুন নিভানোর চেষ্টা করছেন তারা জল ছিটাচ্ছেন আমরা যেটুকু চাক্ষুষ করছি তাতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক গৃহের মধ্যে অবশিষ্ট বলতে কিছু নেই পূর্ণ সারকার হয়ে গেছে আর একবার উল্লেখ করছি এই গৃহকর্তা যিনি আমরা ইতিমধ্যে যতটুকু অবগত হয়েছি আতাবুর রহমান বাসগৃহ এখানে আমরা দেখছি যে সেই আসবাবপত্র গৃহের যে সমস্ত আসবাবপত্র ছিল কিন্তু পুরো সারকার হয়ে রয়েছে এখানে আমরা দেখছি যে পাশে সুপারি গাছ ছিল সেই সুপারি গাছও আগুনের তাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে এই গৃহের উপর ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আগুন নেভানোর চেষ্টা করেন এখানে একটু সাম্যক দিকে অগ্রসর হয়ে আমরা দেখছি সেই ধ্বংসস্তূপের মধ্যে যিনি গৃহকর্তা বা উনার যারা রিলেটিভ তারা কিন্তু এখানে সেই ধ্বংসস্তূপে যে সমস্ত ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তারা কিন্তু খোঁজার চেষ্টা করছেন এখানে অগণিত গ্রামবাসী জড়ো হয়েছেন ফায়ার সার্ভিস পৌঁছার আগে কিন্তু গ্রামবাসী চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এর মধ্যে আমরা এখনো পর্যন্ত আগুন প্রত্যক্ষ করছি যে এখনো পর্যন্ত যে সম্পূর্ণ ঘর জলে বশীভূত হয়ে পড়ে যায় মাটিতে তার পরবর্তী সময়ে কিন্তু এখানে আগুন জ্বলছে এখানে অগণিত মানুষ আমরা উল্লেখ করব যে অগণিত মানুষ আগুন প্রত্যক্ষ করে অগণিত মানুষকে যদিও তারা আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি পাশে যে ঘরটি আমরা উল্লেখ করছিলাম পাশের ঘরটি কিন্তু অনেকটা যদিও ঘরের ভিতর সম্পূর্ণ আসবাবপত্র জ্বলে গিয়েছে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের এখনো সেই ঘরের ভিতর প্রবেশ করতে দেখতে পাচ্ছি আপনার বাড়ি নিয়ে 3:30 আগুন লাগছে ফায়ার ব্রিগেড আছে কিরকম লাগছে আগুনটা বুঝবাইছি কিন্তু ইনি সেই আতাউর রহমান তো এখানে গৃহের আরো অন্যান্য মানুষ রয়েছেন তারা কান্নাকাটি করছেন আমি দেখতে পাচ্ছি তো আপনিও করেন কিরকম লাগছে আগুন কারেন্ট তো দেখেনি মিটার বক্স থেকে না কোন জায়গা তো লাগছে মানে কিলা দেখছো বইলা বউটো তাকি লাগছে বউটোর উপরে আগুন ধরছে আগে বইলা আচ্ছা তো আগুন দেখি আরে বাজে বলে কিটা বলছো বাজে সিক্সিলা দেওয়াইছে মানু আইছে ন তো আইয়ানি বাইতে পারছুন না ফাইদো নাই গেছে বাতাস দে বাতাস আলনা দিছে বাতাস আলনা দিছে আগুন নিভাইতে পারছুন না জনেয়া সুলা জিনিস পাইছে আমরা দুকুন পারাইছে না আমার একটা জায়গা বসে কোনটা না আমরা দেখছি সেই পিতা পুত্র এখানে আমরা ইতিমধ্যে যে বিষয়টি অবগত হচ্ছে যে এই ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়
বিকাল 3:30। আমরা বর্তমানে যখন ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু 6:30, আর যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় তখন বিকাল 3:30। সেই 3:30টার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে গৃহের মধ্যে যারা মহিলা সদস্য তারা উল্লেখ করছেন যে প্রথম যে মিটারের যেটা বোর্ড সেটার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। পরবর্তী সময়ে তারা হাল্লা চিৎকার করেন, মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার ধারণ করে এক সময় বর্তমান যে অবস্থা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি, সম্পূর্ণ ঘরটি ধ্বংস হয়ে যায়। এই গৃহেরই যিনি মালিক বা যিনি কর্তা তিনি এখানে রয়েছেন, আমরা ওনার সহিত কথা বলার চেষ্টা করছি, ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি বাগার রোনা দিছি, খালি বাগার বাজারকে বুঝতাম পারছি, ওর মধ্যে ফোন করছি, ওর আগুন লেগেছে, ওর থেকে আইয়া পাইছি পুরা গোল ফুল আমি গেছি দলিয়া। ও তো মাসে আইয়া তো বরাবরে করলো, ফায়ার ব্রিগেড আইলো, কোনটা না সব দলিয়া ধ্বংস হইলো, তো রয়েছে না। আমি নিজে ছোট মোটো মিস্ত্রি কাম করতাম, সারা 8 বছর সামান কোন বছর লাখের মধ্যে পানি ছাড়া ঘোরা গেছে, সব গেছে আর কিছু নাই, তখন খালি শূন্য হিসাবে আছে। অবশিষ্ট বলতে কিছুই নেই। পরনের যে বস্ত্র, সেই পরনের বস্ত্র নিয়ে গৃহের মধ্যে যারা ছিলেন তারা পরনের বস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে আসেন, আর তার পরবর্তী সময়ে কিন্তু এখানে আর অবশিষ্ট একটা বস্তু আর অবশিষ্ট নেই। এখানে 2-1 স্থানীয় মানুষ রয়েছেন, আগুন প্রত্যক্ষ করে যারা এগিয়ে এসেছিলেন, আমরা তাদের সহিত কথা বলার চেষ্টা করছি, তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। লাগেছে দৌড়ে বাইক লিয়ে আইছি, স্পিডে আইছি, আগে দেখছি মানে আগুনের একদম মানে দাউ দাউ অবস্থা আর কি। আর এমন একটা পরিস্থিতি, কিছু স্থানীয় মানুষের জলুল ছিটাছিটি করিয়া চেষ্টা করতে 50-60 জন মানুষে খুব চেষ্টা করছেন আগুনটা নিবানির লাগিয়া। ফায়ার ব্রিগেডটা আইতেও দেরি হয়েছে, আর এরপরে তো দলিয়া চোখের সামনেও নিজের সব দলিয়া একদম সারকার হয়ে গেছে। ফায়ার ব্রিগেড তো মোটামুটি আগুন লাগার ঘন্টা কানেক করে হচ্ছে, আগুন লাগার ঘন্টা কানেক করে হচ্ছে। আর যে পরিবারটা এই গড়টা জ্বলছে, পরিবারটা আর্থিকভাবে একদম পিছিয়ে পড়া পরিবার, দুর্বল পরিবার, আর মানে একদম অসহায় হয়ে গেছে, সবকিছু দলিয়া সারকার হয়ে গেছে, কাগজপত্র সব। জামালপুর গাঁও পঞ্চায়েতের একজন গ্রুপ সদস্য তিনি উল্লেখ করছেন যে পরিবারটি সম্পূর্ণ অসহায় একটা পরিবার। আমরা তাদের অসহায়ত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ঘরের যারা কচিকাঁচা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা যখন সংঘটিত হয়েছে তার থেকে এখনো কিন্তু অনেক সময় মানে পেরিয়ে গিয়েছে, তাদেরকে আমরা দেখছি অসহায়ের মতো এখানে কান্নাকাটি করতে হয়েছেন। সেই জামালপুর গাঁও পঞ্চায়েতেরই আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, আমরা ওনার সহিত কথা বলে ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমরা শুনছিলাম আচরণ উপরে অগ্নিসংযোগ হয়েছে, আমরা খবর পাইয়া এখানে কোন জায়গা এখানে আইসি যাইয়া দেখছি জামালপুর এই আতাউর রহমান বাইরে এই গরুর যে অবস্থা, করুণ কাহিনী যেটা, সেটা আমরা বাসায় প্রকাশ করার মতন নাই। যে আজকের যে অবস্থা, তার যে গৃহহারা এবং বস্ত্রহারা, এই যে ছোট ছোট ছেলে মেয়ে যারা মানুষের ঘরের মধ্যে, এমনকি ভাত রান্নার একটা তসলা বাটি পর্যন্ত ওনাদের হাতে বর্তমানে নেই। তো আমাদের সেইগুলা কথা আমাদের বাসায় প্রকাশ করার মতন নাই। তো যেহেতু আমরা এসেছি, গ্রামের মানুষও এসেছে, কিন্তু আমাদের একটা কথা যে সঠিক সময়ে যদি এই ফায়ার ব্রিগেডটা চলে আসতো তাহলে হয়তো এই পরিবার আরো একটু বেঁচে যেত, সামান্য হয়তো ক্ষতির সম্মুখীন হতো। তো ফায়ার ব্রিগেড যেহেতু এসেছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের এতদ অঞ্চলে বাগাবাজারে যে একটা যানজট সমস্যা, সেই যানজট সমস্যার কারণে আজকে এই মানুষটা আমরা মনে করি ভাই যে গৃহহারা হয়েছে। এই বাগাবাজারে যদি যানজট যদি থাকতো না, তাহলে নিশ্চয়ই ফায়ার ব্রিগেড অন্তত পক্ষে আরো 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে আসতে পারতো। তো আমরা এই সমস্ত বিভাগীয়, আমরা যতটুকু জেনেছি যে ইলেকট্রিকের মানে শর্ট সার্কিট থেকে আজকে এই করে আগুন ধরেছে। তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন রাখবো, আমরা তো এলাকার প্রতিনিধি হিসাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেগুলা ওনাদেরকে সাহায্য করার আমরা চেষ্টা করব, এবং এই সমস্ত বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন রাখছি ওনারা যাতে প্র্যাকটিক্যালি এসে সরজমিন তদন্ত ক্রমে এই অসহায় পরিবারের সাথে আমরা সবাই যেন দাঁড়িয়ে ওনাদেরকে যাতে যতগুলো সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করতে পারি তুলে ধরেছেন। ওখানের মধ্যে একটি বিষয় আমার হৃদয়ে নাড়া দেয়। এখানে ঠিক এই জায়গায় পৌঁছতে ধলাই থেকে ভাগাবাজার যে একটা অংশ, যে 1/2 কিলোমিটার বা তার থেকে সামান্য দৈর্ঘ্যের যে বাজার, সে বাজারটি ফায়ার ব্রিগেড না অ্যাম্বুলেন্স হোক আর ফায়ার সার্ভিসের হোক, ইমার্জেন্সি যে কোনো সার্ভিস, এই জায়গাটি পার করতে হলে অন্তত আধা ঘন্টা সময়, যে যাবতীয় বাজার সড়কের উপরে, তার উপর সড়কের উপর পার্কিং, অবৈধভাবে পার্কিং করে রাখা, প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করেছি আমরা। প্রশাসন ব্যবস্থা নেয়নি তেমন নয়, প্রশাসন বুলডোজার লাগিয়ে রাস্তার পাশ খালি করার চেষ্টা করেছিল, কিন্তু যারা নির্লজ্জ মানুষ, তারা কিন্তু তাদের সংকীর্ণ স্বার্থের জন্য
তারা সম্পূর্ণ সড়কের উপরে উঠে আসেন। এখানে এই অগ্নিকাণ্ডের সহিত বাজারের যানজটের সংযোগ রয়েছে, সেজন্য এই বিষয়টি উল্লেখ করছি। এখানে বলতে চাইবো, এখানে জামালপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রইসউদ্দিন মজুমদার তিনি উল্লেখ করছেন যে ভাগাবাজারে যদি যানজট না হতো তাহলে হয়তো ফায়ার সার্ভিসের 2টি ইঞ্জিন এখানে পৌঁছেছে, তারা সময় মতো পৌঁছাতে পারতো। এখানে বিকাল 3:30টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়, আর যখন ফায়ার সার্ভিসের ইঞ্জিন এখানে পৌঁছায় তখন কিন্তু 4:30টা পার হয়ে গিয়েছে। তো দীর্ঘ 1 ঘন্টা দেরিতে ফায়ার সার্ভিসের ইঞ্জিন এখানে পৌঁছায়। গ্রামের মানুষ অনেক প্রচেষ্টা করেছেন, কিন্তু মানুষের প্রচেষ্টায় সেই আগুন নিভানো সম্ভব হয়নি, সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমান সময়ে একটি পরিবার সম্পূর্ণ অসহায় হয়ে গেছে। এখানে 2-1 জন বলা করছেন, আমরা শুনতে পাচ্ছি যে যদি আর্থিকভাবে আমরা এখানে যে সমস্ত মানুষ জড়ো হয়েছেন বা যাদের সামর্থ্য রয়েছে তারা যদি সামান্য আর্থিক সাহায্য করেন, আজকে রাত্রে হয়তো মাথা গোজাবেন তারা, এরকমের কিন্তু তাদের আর কোনো জায়গা নেই। পরিবারটি সম্পূর্ণ অসহায়, নিত রুজি করে খাওয়া মানুষ, আজকে যদি কাজ করেন তো আজকে খাবেন, এরকমের একটি অবস্থা, এরকমের একটি পরিবার। আজ সেই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে, ইতিমধ্যে যে বিষয়টি প্রকাশ করা হয়েছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের কবলে পড়ে ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আজ আপনারা জানেন আমাদের এত অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি পার হয়ে গিয়েছিল, চলছে প্রচন্ড দাবদাহ। সেই প্রচন্ড দাবদাহের মধ্যে কিন্তু যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একটি পরিবারের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। যদি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়ে থাকে, তা বিভাগীয়ভাবে তদন্তক্রমে এই যে অসহায় পরিবার, সেই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। ঠিক এই মুহূর্তে জামালপুর গাঁও পঞ্চায়েতের জামালপুর গ্রাম থেকে সিতু পাঠানকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে। এখানে একটা বিষয় আমরা দেখছি যে এই অসহায় পরিবারের গৃহ নির্মাণ করে দিতে ইতিমধ্যে গ্রামবাসীরা এগিয়ে এসেছেন। তারা নিজেদের পক্ষ থেকে সাদা সংগ্রহ করছে।